গত 8ই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার শুভ উদ্বোধন করেছিলেন। আর তারপর থেকেই কার্যত পুণ্যার্থীদের ঢল নেমেছে গঙ্গাসাগর প্রাঙ্গণে। শনিবার দুপুর 12টা পর্যন্ত 45 লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এসেছেন, এমনটাই জানিয়েছেন রাজ্য প্রশাসনের কর্তারা। দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন প্রত্যেক বছরই এই গঙ্গাসাগর মেলা অত্যন্ত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে তৈরি করেন, আর এবছরও তার অন্যথা হয়নি। কলকাতার বাবুঘাট থেকে শুরু করে গঙ্গাসাগর প্রাঙ্গণ পর্যন্ত 1150 সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। আর সেই সিসিটিভি ক্যামেরার মাধ্যমেই গোটা গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে নজরদারি চলছে, যাতে কোথাও কোনো রকমভাবে পুণ্যার্থীরা সমস্যায় না পড়েন সেদিকে যেমন নজর রাখা হচ্ছে, পাশাপাশি অন্য কোথাও কোনো ভেসেল বা কোনো গাড়ি সমস্যার মধ্যে না পড়ে পুণ্যার্থীদের, সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। এছাড়াও 16টি ড্রোন ক্যামেরা কাজ করছে গোটা গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ জুড়ে। তার মধ্যে দিয়েও নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা গঙ্গাসাগর প্রাঙ্গণ। আর প্রত্যেকটি যে মুড়িগঙ্গার ওপরে যে ভেসেল বা জেটি চলছে, ভেসেল বা যে সমস্ত লঞ্চ চলছে, সেগুলোকেও কিন্তু ট্র্যাকিং করা হচ্ছে। এখানে জিপিএস ট্র্যাকারের মধ্য দিয়ে এইভাবে মুড়িগঙ্গা নদীকে কিন্তু ট্র্যাক করা হচ্ছে, এবং প্রত্যেকটি ভেসেলে কত পুণ্যার্থী রয়েছে সেটিও কিন্তু, সেই সংখ্যাও কিন্তু এখানে বসে দেখতে পাচ্ছেন এই মেগা কন্ট্রোল রুমের যারা কর্মী রয়েছেন তারা। আর এই নিরাপত্তা ব্যবস্থাটা পুরোটাই নিয়ন্ত্রণ করা হচ্ছে গঙ্গাসাগর মেলার মেগা কন্ট্রোল রুম থেকে।
আমরা পুলিশ পক্ষ থেকে अराउंड 13,000 পুলিশ ফোর্সকে আমরা ডিপ্লয় করলাম এই মেলার জন্য। অনেকজন সিনিয়র অফিসার্স আছে, 26 আমাদের এডিশনাল এসপি অ্যান্ড সিও র্যাঙ্কের অফিসারই 26 পর্যন্ত আমরা ডিপ্লয় করলাম। অ্যান্ড সিনিয়র মোস্ট অফিসার্সে আমাদের সাথে আছে, সুপারভাইজ করছেন সবসময় কন্টিনিউসলি। এই ছাড়া আমরা পুলিশ পক্ষ থেকে যা আমাদের রিভারেন্ট পেট্রোলিংয়ের জন্য যা লাগবে, লঞ্চ পেট্রোলিং, তারপরে ফাস্ট ইন্টারসেপ্টিং বোট পেট্রোলিং, তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমস, এগুলো আমরা সব জায়গাতে রাখলাম। আমাদের 12টা সেক্টর আছে অ্যান্ড 5টা ওয়াটার বডিস আছে, নামখানা, তারপরে বেনুবন, চেমাগুড়ি, সাগর, কুচবেড়িয়া। এই প্রত্যেকটা জায়গাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আমরা অলরেডি সব জায়গাতে রাখি দিয়েছিলাম। একটা রিজার্ভে রাখলাম, ডাক স্কোয়াড আছে, বাম ডিসপোজাল স্কোয়াড আছে, স্ট্রাইকিং রিজার্ভও আছে আমাদের কাছে। ইভেন অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিমসটা আছে, ফুড পেট্রোলিং টিম চলছে প্রত্যেকটা জায়গাতে জন্য সব কিছু ঠিকমতো থাকার জন্য। মফতিতে পুলিশ আছে, সিভিল ড্রেসে পুলিশ সব জায়গাতে পেট্রোলিং করছে অ্যান্ড নজরদারি রাখছে। ওয়াচ টাওয়ার্স আছে, ড্রপ গেটস, ক্রাউডকে কন্ট্রোল করার জন্য ড্রপ গেটস আছে। প্রত্যেকটা ব্যারিকেড আমরা পুলিশ ঠিকমতো ডিপ্লয় করলাম। অ্যান্ড হারুদ পয়েন্ট লট 8 দিক থেকে কুচবেড়িয়ার মধ্যে কোঅর্ডিনেশন আমাদের সবসময় ঠিক মতো চলছে। ওই দিক থেকে ভেজাল, এই দিক থেকে ভেজাল, ওই দিক থেকে পাবলিক, এই দিক থেকে পিলিগ্রিমস, এদের মুভমেন্টটা ঠিক মতো চলার জন্য। অ্যান্ড যখনই আমাদের লট 8 ওভার ক্রাউড হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা 7টা বাফার জোন আমরা হাতে রাখলাম। বাফার জোনে সব ফেসিলিটিস কিছু আছে অ্যান্ড ইভেন আমরা বাফার জোনে অ্যাক্টিভেট করে রাখলাম। এই মুহূর্তে আমাদের হালদার চৌক বাফার জোনে অ্যাক্টিভেট হয়ে আছে। ওখানে অ্যারাউন্ড 54 বাসেস এখন ওখানে রাখা হয়ে আছে। ওখান থেকে ক্রাউড স্লোলি এখনই ভেজাল মুভমেন্ট শুরু হয়েছিল। 5টা থেকে 5 to 7 পর্যন্ত অনেক লো টাইড হয়ে গেছিলো। এখনই জাস্ট টাইডের ওয়াটার লেভেল ইনক্রিজ হচ্ছে অ্যান্ড মুভমেন্ট স্মুথলি চলছে, কিন্তু এখন বার্জগুলো আমরা শুরু করতে পাই। তো আস্তে আস্তে ইভেন ও বাসেসগুলো আমরা নিয়ে নেব লট 8-এ। তো এই মুহূর্তে সব পিসফুলি চলছে, কোথায় কোনো কিছু নাই অ্যান্ড আশা করছি পিসফুলি যাবে। স্যার, ইতিমধ্যেই প্রায় 50 লক্ষ মানুষ এসেছেন গঙ্গাসাগরে। এই এত মানুষ, এত পুণ্যার্থী কীভাবে কন্ট্রোল করছেন, কন্ট্রোল রুমের যে কাজটা? দেখুন, আমাদের গঙ্গাসাগর মেলা এটা প্রিপারেশনটা 4-5 মাস আগে থেকে চালু হয়ে যায়। ইনফ্যাক্ট জুন জুলাই আমরা প্রথমেই সাগরে আসি, চেক করি ফ্যাসিলিটিস কী রয়েছে, কী এবার করা যাবে, কোথায় কোথায় রাস্তা করতে হবে, কোথায় কোথায় ব্যারিকেডিং করতে হবে, সেখানে প্রত্যেক ডিপার্টমেন্টের অফিসাররা থাকেন। তারপরে এখানে পিএইচই সঙ্গে বসে, ইরিগেশন সঙ্গে বসে, পিডব্লিউডি সঙ্গে বসে ওখানে এইসব ব্যবস্থাগুলোকে দেখা হয়। এবার আপনারা যা দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে মেগা কন্ট্রোল রুম। এই মেগা কন্ট্রোল রুমে প্রায় 1100 থেকে বেশি সিসিটিভি ক্যামেরা আমাদের লট 8 থেকে শুরু করে অট্রম ঘাট থেকে শুরু করে লট 8, কুচুবেড়িয়া, ওদিকে বেনুবন, চিমাগুড়ি, এই সব পয়েন্টগুলো কিন্তু আমরা মনিটরিং এখানে সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমে আমরা কিন্তু এই মনিটরিংটা চালাই। এই মনিটরিং দেখলে এই ফিডটা আমরা কিন্তু আমাদের যে পিটিএমএস রয়েছে, মানে পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেই ফিডটা কিন্তু আমরা কিন্তু ওই ফিডটা শেয়ার করি উইথ দি পুলিশ, সো দ্যাট আমাদের যেখানে যেখানে কি ডিসিশন দরকার আছে, সেখানে যেখানে কি রিসোর্স দরকার আছে, সেই রিসোর্স ওখানে পৌঁছানো যায়। এখান থেকে আমাদের K1, K2 বাস স্ট্যান্ড, যে বাস স্ট্যান্ড আমাদের কচুবেড়িয়া থেকে যে গাড়ি ছাড়ছে, সেই গাড়ি প্রায় 80% গাড়ি K1-এ আসে আর 20% গাড়ি K2-তে যায়। এই দুটো জায়গায় ওই গাড়িগুলো যাচ্ছে। তো এখানে আমাদের প্রত্যেক দফতরে, রাজ্য সরকারের, তার সঙ্গে আপনাদের পিডব্লিউডি হোক, পিএইচই হোক, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ডিফেন্স, ইরিগেশন এত বড় ড্রেজিং কাজ করে। তো এখানে বিভিন্ন দফতরে, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, হ্যাঙ্গার তৈরি করে, এনজিওস আমাদের সঙ্গে থাকে। এতগুলো এনজিওস, ভারত সেবাশ্রম সংঘ এখানে রয়েছে, তারা এত ভলেন্টিয়ার আমাদেরকে দেয়, যেটা নিয়ে জেটি ম্যানেজমেন্ট হয়। আমাদের ম্যাজিস্ট্রেট জেটি উপরে আছে, যে আমাদের টাওয়ারের উপরেও ম্যাজিস্ট্রেট কিন্তু থাকে। ওরা কিন্তু আগাম যখনই ভেসেল আসছে, ওই ভেসেলকে ওরা অ্যানাউন্স করে মাইকের, ভাই তোমরা 2 নম্বরে লাগাও, 3 নম্বরে লাগাও। অ্যাজ পার যা পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি নিয়ে আমাদের লট 8 আর কুচুবেড়িয়া সাগরের মধ্যে সবসময় একটা আমাদের ওয়াকি টকি সিস্টেমও রয়েছে। সেখান থেকে আমরা কিন্তু ম্যানপ্যাকে, যদি মোবাইল ডাউনও থাকে, আমরা ম্যানপ্যাকে আমাদের কথাগুলো বলতে পারি। তো এই পুরো সিস্টেম একটা, ইট ইজ মোর অর লেস, আপনি ওখানে দেখতেই পাচ্ছেন এখন ওখানে একটা লাইভ, ওটা দেখুন লাইভ লেখাই আছে এখানে, এখানে লাইভ একদম রিয়েল টাইম ইনফরমেশন আমরা কিন্তু পাচ্ছি। এই ইনফরমেশনের মাধ্যমে আমাদের যারা ভেসেল, এখানে সবথেকে বেশি বড় চ্যালেঞ্জ হয় পিলগ্রিমকে ওদিক থেকে এদিকে নামানো। এই জন্য গঙ্গাসাগরের আর কোনো এত বড় কিন্তু নেই যে একটা দ্বীপের মধ্যে একটা মানে পিলগ্রিমেজ রয়েছে। তো দ্বীপের মধ্যে রয়েছে মানে আপনাকে এখানে জল মানে বুড়িগঙ্গাকে ক্রস করতেই হবে। সেইখানেই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ, লোকগুলোকে ওইখান থেকে এই পারও আনানো।
এই মেগা কন্ট্রোল রুম গত কয়েক বছর ধরেই গঙ্গাসাগর মেলা পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আর এবছরও গঙ্গাসাগর মেলা পরিচালনার ক্ষেত্রে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করছে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে যেমনটা আশা করা হচ্ছে 13 তারিখ দুপুর পর্যন্তই সেখানে 45 লক্ষের বেশি মানুষ গঙ্গাসাগর প্রাঙ্গণে এসেছেন, তারা স্নান করেছেন এবং কপিল মুনির মন্দিরে পুজো দিয়েছেন পুণ্যার্থীরা। আর এই সংখ্যাটা আগামী দুদিন অর্থাৎ রবিবার এবং সোমবার সেই দুদিনেও যে আরও অনেকটা বেশি বাড়বে সেটা কিন্তু বলাই যায়। তার কারণ এবার যেভাবে গঙ্গাসাগর মেলাতে পুণ্যার্থীদের ঢল নেমেছে তাতে এই যে পুণ্যার্থীর সংখ্যাটা সেটা অন্তত 60 লক্ষের বেশি ছাড়িয়ে যাবে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তার কারণ এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে পুণ্যার্থীদের যেভাবে ঢল নেমেছে তাতে কিন্তু এই কথাটাই মনে করছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর প্রাঙ্গণ থেকে প্রসেনজিৎ সাহা, আজ তাক বাংলা।